আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পটলের অধিক ফলন কিভাবে পাবেন। আমার হাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পটলের পুরুষ ফুল। তো এই পটলের পুরুষ ফুল যেগুলো আছে সেইগুলো আজকে আমরা একটা পদ্ধতি দেখাবো। সেই পদ্ধতিতে যদি আপনি মহিলা ফুলের সঙ্গে পরাগ করান তাহলে পটলে ইনশাল্লাহ অধিক ফলন আসবে। মানে ধরুন আপনি যদি 100টা ফুলের সঙ্গে পরাগ ঘটান তাহলে মোটামুটি 97-98টা ফুল বা জালি সেটা দাঁড়িয়ে যাবে। আর এই পদ্ধতিটা অনেকেই জানেন না। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জালি পটল কিন্তু দাঁড়িয়ে গেছে, সেই পটলগুলো কিন্তু নষ্ট হয়নি। কিন্তু অনেকের ক্ষেত্রে বিষয়টা এমন হয় যে নষ্ট হয়ে যায়। তো দেখুন আমি কিভাবে পুরুষ ফুলটা থেকে পুরুষ ফুলের যে পাপড়ি আছে সেগুলো সরিয়ে ফেললাম এবং মাঝখানে যে হলুদ রঙের যে পরাগের যে এটা থাকে পুরুষ ফুলের, সেটা আমি মহিলা ফুলে ঠেকিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা অনেকে একটা জিনিস ভুল করেন যে এই পুরুষ ফুলগুলো মোটামুটি আপনি 4টে থেকে 5টাতে ঠেকাবেন, কারণ 4টে থেকে 5টাতে ঠেকানোর পরে তারপরে কিন্তু সেই ফুলটার আর সেই ক্ষমতাটা থাকে না। এখন বিষয় হচ্ছে যে আমি যে পদ্ধতি বলছিলাম সেটা কি। প্রথমে আপনাকে বলবো যে আপনি যে আপনার পটলের জমি আছে সেই জমি থেকে বিকালবেলায় পটলের যে পুরুষ ফুল আছে সেগুলো উঠিয়ে নিয়ে চলে যাবেন। এখন বলবেন যে বিকালবেলায় তো পুরুষের যে মানে পটলের যে পুরুষ ফুলগুলো থাকে সেগুলো তো ফোটে না। ফোটে না সেজন্যই বলছি। যেই ফুলগুলো আপনি দেখবেন যে আগামী দিন ফুটবে রাত্রিবেলায় বা সকালে, তো সেই ফুলগুলো উঠিয়ে নিয়ে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন এবং একটা কাপ নেবেন। কাপ নেওয়ার পরে সেই কাপে তলার দিকে একটু 1 ইঞ্চি মতো জল নেবেন। নেওয়ার পরে ওই পুরুষ ফুলগুলো কাপের ভিতরে রেখে দেবেন। মানে গোড়াটা ওর ভিতরে রেখে দেবেন আর আগাটা উপরের দিকে রেখে দেবেন। দেওয়ার পরে সেটা আপনি ঘরের ভেতরে রেখে দেবেন, যেখানে একটু আলো বাতাস প্রবেশ করে এরকম একটা জায়গায়। তো যখন রাত্রিবেলা হবে দেখবেন যে ফুলগুলো সব ফুটে যাবে। যখন ফুলগুলো সব ফুটে যাবে তখন সেই ফুলগুলো আপনি সকালবেলা আপনার জমিতে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে পাপড়িগুলো ফেলে দিয়ে মহিলা ফুলে আপনি ঠেকাবেন। তো এতে কাজটা কী হবে বলুন তো? রাত্রিবেলায় যখন পুরুষ ফুলটা ফোটে তো শিশিরের কারণে ওই যে ফুলের পাপড়ির ভেতরে নিহর শিশির ঢুকে যায়। দিয়ে ওর ভেতরে যে দেখবেন যে হালকা মানে ময়দার মতো একদম পাউডারের মতো একটা জিনিস থাকে, সেই জিনিসটা দেখবেন যে 2-1 ফোঁটা ওর ভিতরে শিশির থাকে যাতে ওটা নষ্ট হয়ে যায়। আর ওটা নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি যতই ফুল ঠেকান না কেন কোনোই কাজ হবে না। তো এই পদ্ধতিটা আপনাদেরকে আমি বলবো এটা অবলম্বন করুন। দেখবেন ইনশাল্লাহ আপনি 100টা ফুলে যদি ঠেকান তাহলে মোটামুটি 97-98টা ফুল দাঁড়িয়ে যাবে। আর একটা পদ্ধতি হচ্ছে যে যখন আপনি ফুলটা ঠেকাচ্ছেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফজরের পরে সকালবেলায় ঠেকাই। যদি আপনি পারেন তাহলে সেটা যদি সন্ধ্যা রাত্রি মানে মোটামুটি ধরুন 10টা 10:30টার দিকে আপনার জমিতে গিয়ে যদি ফুলটা ঠেকান মানে রাত্রিবেলায়, তাহলে সেটা আরও অনেক বেশি ভালো হবে। কারণ রাত্রিবেলায় নিহর বা শিশির পড়ার আগেই আপনার যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু একদম তাজা থাকবে এবং ফুলের কোনো ক্ষতি হবে না। এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে আমার জমিতে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা জালি কিন্তু দাঁড়িয়ে গেছে, একটাও কিন্তু নষ্ট হয়নি। দেখতে পাচ্ছেন আপনারা। সকালে ঠেকালে কি হয় যে 50-50 চান্স থাকে। দেখা গেল যে আপনি 100টা ঠেকালেন, তার ভিতরে 50টা 60টা দাঁড়ায় আর বেশিরভাগই নষ্ট হয়ে যায়। তো আপনাদেরকে আমি অনুরোধ করব এই পদ্ধতিটা অবলম্বন করুন। ইনশাআল্লাহ আপনাদের পটলের জমিতে অধিক পরিমাণে ফলন আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।